कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे राम हरे राम राम हरे हरे कृष्ण। जय निताई। परम दयाल श्री गुरुदेव की, परम करुणामय श्री गुरुदेव की। तो আমি শুধু কিছু কথা বলতে চাই যে এই ব্যতিক্রমটা আমি কেন করলাম। আমরা যখন শ্রী গুরুদেবের চরণে দীক্ষা গ্রহণ করি, সম্পূর্ণরূপে নিজেকে আত্মনিবেদন না করলে দীক্ষা কিন্তু হয় না। তাই দীক্ষা যখন আমরা নিয়ে নিই শ্রী গুরুদেবের কাছ থেকে, সম্পূর্ণরূপে নতুন জীবন লাভ করি। তো সেখানে তো আমার বলতে আর কিছু রইল না। যা কিছু ছিল তো নাই। কিছু নিয়ে কি আমরা আসতে পেরেছিলাম? কিছু নিয়ে কি আমরা যেতে পারবো? তাও নয়। তাহলে আমাদের বলতে কি? আমাদের তো কিছুই নেই। কেবলমাত্র যখন আমরা শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, উনি যে নাম দেন আমাদের কৃপা করে, সেই নাম ব্যতীত আমাদের বলতে আর কিছুই নেই। তো আমি সেটাই বোঝানোর জন্য এই যে বাবার গলায় আপনারা মালাটা দেখলেন, এ কিন্তু শুধু আমার যোগদান নয়। এই মালাতে রয়েছে যে চিরকুটগুলি আপনারা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন না, ফুলের মতোই লাগছে, কিন্তু এগুলি এক একটা চিরকুট। এই শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের সকল সেবকবৃন্দদের এতে যোগদান রয়েছে। প্রত্যেকটি চিরকুটে কৃষ্ণ নাম লেখা আছে। শুধু তাই নয়, এই যে মুকুটটা আপনারা দেখছেন, এতেও কিন্তু প্রত্যেকটা চিরকুটেই কৃষ্ণ নাম লেখা আছে। তাই এটা শুধু মালা বা মুকুট নয়, এটা হচ্ছে কৃষ্ণ নামের মালা, কৃষ্ণ নামের মুকুট। যিনি আমাদের নাম দিয়েছেন, নাম তো তারই, আমাদের তো তাও নয়। আমরা সে মান রাখতে পারি কোথায়? তাই যার নাম তাকেই সাজে। তাই সেই নাম দিয়ে কৃষ্ণ নামের মালা এবং কৃষ্ণ নামের মুকুট যাকেই সাজায়, যাকেই মানায়, আমরা তাকেই নিবেদন করলাম। বলুন, পরম দয়াল শ্রী গুরুদেব কি, পরম করুণাময় শ্রী গুরুদেব কি। আচ্ছা, এরপর যেটা সামনে দেখতে পাচ্ছেন, আমি চাইবো আমার গুরুদেব যেন সেটা একটু আপনাদের সামনে খুলে দেখায়। এরপর আমি কিছু কথা বলছি। জয় গৌর প্রেমানন্দে। দেখুন কি আছে সবাই। চোখের পলক ফেলাবেননি, তাহলে কিন্তু ওটাই সব চলে যাবে। গৌর প্রেমানন্দে হরি বল। কি চিনতে পারছেন? কি বলুন তো? হরি নাম, কৃষ্ণ নামের ভান্ডার। আশা করছি এটা সবার কাছেই পরিচিত, তাই তো? এতে আপনাদের প্রত্যেকেরই যোগদান রয়েছে, তাই তো? মহাপ্রভু আমাদের কি বলেছেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কিন্তু আমরা এমনই অধম, যেতে পারিনি প্রতি ঘরে ঘরে, প্রতি জনের কাছেও যেতে পারিনি। কিন্তু যারা আমাদের গুরুকুঞ্জ আশ্রমে এসেছেন, আমরা প্রত্যেকেই তাদের কাছে অনুরোধ রেখেছি যেন কৃষ্ণ নাম পুরো না হোক, শুধু হরে কৃষ্ণ লিখেও যেন জমা দেয়। তো সেই বক্স এতে আশা করছি আপনাদের প্রত্যেকেরই রয়েছে।
রয়েছে কৃষ্ণ নাম লেখা, তাই তো? যদি কারণ না থেকে থাকে সেও কিন্তু বাদ যাবে না। আমার সাথে একবার বললেই এই কৃষ্ণ নামের ভাণ্ডার তো এইটুকু, কিন্তু কৃষ্ণ নামের ভাণ্ডার কি এইটুকু হয়? সে তো সারা জীবনেও পূরণ করা যাবে না। তাই আপনারা যারা বাদ থেকে গেছেন তারা কেন থাকবেন? চলুন আমার সাথে এই কৃষ্ণ নামের ভাণ্ডার আপনারা পূরণ করুন। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। কি হলো? তো তাহলে সবারই সম্পূর্ণ হলো। হ্যাঁ, তাহলে এই উপহার শুধুমাত্র আমার কিংবা শুধুমাত্র শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের সেবকবৃন্দের নয়, আপনারা যারা বসে আছেন এই কৃষ্ণ নামের ভাণ্ডার বসেছিল উল্টো রথ থেকে। তাহলে যারা আজ এসেছেন বা ইউটিউবের মাধ্যমে দেখছেন তাদেরও যোগদান কিন্তু রয়েছে। তাহলে গুরুদেবের চরণে এই উপহার শুধুমাত্র আমার বা আপনার নয়, এখানে যারা বসে আছেন প্রত্যেকের যারা এখানে আসেননি বা সকালে চলে গেছেন প্রত্যেকের আমি সবার উদ্দেশ্যেই জয়ধ্বনি দিলাম, যারা আমার এই উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে সফল করেছেন। এবং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এই উপহার যেহেতু শুধুমাত্র আমার নয়, শুধুমাত্র সেবক বৃন্দদের নয়, আপনাদের প্রত্যেকের, তাই আপনারাও প্রত্যেকে গুরুদেবকে একবার অনুরোধ করুন যেন উনি এই কৃষ্ণ নামের ভাণ্ডার আমাদের প্রত্যেকের উপহার, আমাদের প্রত্যেকের অন্তরের কৃষ্ণ নামের বিন্দু বিন্দু দিয়ে ভর্তি হওয়া এই কৃষ্ণ নামের ভাণ্ডার যেন উনি স্বীকার করেন। তো বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। আমাদের তো কিছু ওনাকে দেওয়ার মতো কিছু তো নেই, এই ছাড়া কি আছে আমাদের ঝুলিতে? কিছুই নেই, শুধুমাত্র যেটুকু উনি কৃপা করে দিয়েছেন সেইটুকুই সম্বল। তাই সেখান থেকেই আমরা প্রত্যেকেই ওনার চরণে এই উপহারই সমর্পণ করলাম এবং ওনার কাছে কৃপা চেয়ে নেব যেন এই কৃষ্ণ নামের ভাণ্ডার এইটুকু থেকে যেন বিশাল বিশাল কৃষ্ণ নামের ভাণ্ডারে আমাদের যোগদান থাকে। পরম দয়াল শ্রী গুরুদেব কি, পরম করুণাময় শ্রী গুরুদেব কি, পরম কৃপাময় শ্রী গুরুদেব কি। হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আছে। যাক, এতক্ষণ আপনাদের সামনে এত সুন্দর কথাগুলো শোনালো, সবার চিত্ত যেন একবারে শান্ত স্নিগ্ধ পবিত্র হয়ে গেল। কথা তো কথা, কৃষ্ণ কথা, আর সকলই কথা ব্যথার কথা। ঠিক আছে, এরপরে আমরা প্রভুপাদের বদল দিয়ে আজকের দিনে যে রথযাত্রা পরিনির্বা প্রভুকে আমরা এবার অনুষ্ঠানের সমাপ্তিতে সবকিছু ফিরিয়ে দিচ্ছি। দেখছেন কত ভক্ত হরিনাম লিখে এই কাগজে সব জমা দিয়েছিলেন। অনুষ্ঠানটি প্রভুপাদের হাতে তুলে দিচ্ছি, আর আমরা কিছু বলবো না, আমাদের কথা প্রায় এখানে সমাপ্তি। এবার হ্যাঁ, হা হা রানার ছুটেছে। এক সপ্তাহ আগে রথের সময় জিজ্ঞাসা করেছিল এরকম একটা জিনিস করব, আপনি কি স্বীকৃতি দেবেন? আমি তখন বললাম এর উদ্দেশ্য কি, নাহলে আজ বলা যাবে না। তো আমাকে বলে না, আজকে ব্যক্ত হলো যে মালা তৈরি করে পরিয়ে দিল আর মুকুট করে পরিয়ে দিল, শেষকালে ঝুলিও দিয়ে দিল। যেটা আমার বক্তব্য থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সবাইকে দাঁড়ে দাঁড়ে গিয়ে মহাপ্রভু বলতে বলেছিলেন, সেটা সত্যি সম্ভব হতো না যারা এখানে এসেছেন, কিন্তু ওর কৌশলের দ্বারা কিন্তু হয়ে গেল। যারা এলে প্রত্যেকেই হরিনাম লিখেছেন, কৃষ্ণ নাম, সেটা আমি লিখে উদ্বোধন করেছিলাম। ওরা আমাকে বাক্সর কাছে নিয়ে যায়,
এবং বলে যে আপনাকে আগে লিখতে হবে। তা আমি সেটা লিখে এর মধ্যে আমারও আছে, ঠিক আছে? হ্যাঁ, তা সেটা আমি শুরু করেছিলাম। বুঝতে পারি না যে এই পর্যন্ত এরকম ও খেলা খেলছে। তো যাই হোক, একবার পুরো ঝুলি কাঁধে এত হরিনাম আপনারা দিয়েছেন, আমার সৌভাগ্য হলো দেবকীর দ্বারা এত হরিনাম প্রচার হলো। হ্যাঁ, সকলে ওকে আশীর্বাদ করুন, যেহেতু আপনারা হরিনাম করতে পেরেছেন ওর দ্বারা। নিতাই গৌর। আর যশোদার কথা বলবো না, ও তো প্রতিদিন আপনাদের দিয়েই যাচ্ছে। হ্যাঁ, ইউটিউবে দিয়েই যাচ্ছে, ওর আশীর্বাদ তো আপনারা ওকে করেই যাচ্ছেন। আবারও একবার নিতাই। আর আমি বলি, আমার যশোদা আর দেবকী দুই কন্যা নয়। আমি সবসময় বলি, যে পরিবারে আপনারা যুক্ত হয়েছেন সে হচ্ছে আমার গোবিন্দের পরিবার, শ্রী গুরু পরিবার। সেই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, সকলেই আমার শ্রী গুরুদেবের এবং গৌরাঙ্গের আশীর্বাদ গ্রহণ করুন। নিতাই গৌর। এ দেওয়া না দেওয়ার কোনো যুক্তি আসে না। এখানে যারা আসবেন, যারা প্রণাম করবেন জগৎ পিতা জগৎগুরু, তাদের দৃষ্টিতে এসে গেলেই পূর্ণ কৃপা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আমি যাদের কৃপাতে সমৃদ্ধ হয়েছি, আপনাদের চরণ পেয়ে ধন্য হয়েছি, আপনারাও পাবেন। একবারে স্থির বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস। নিতাই গৌর।